আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তনুজ কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো টমেটো সস। বাজারে এখনও অনেক টমেটো পাওয়া যায়, তাই আপনারা যদি আমার মতো এভাবে টমেটো সস তৈরি করে রাখেন তাহলে সারা বছরই খেতে পারবেন। বারবার টাকা খরচ করে আর কিনতে হবে না, আর বানানো অনেক সহজ। আর একবার বেশি করে যদি বানানো হয় তাহলে সারা বছর সংরক্ষণ করা যায়। তো চলুন দেখে আসি কিভাবে খুব সহজে টমেটো সস তৈরি করা যায়। টমেটো সস তৈরি করার জন্য আমি 1 কেজির মতো টমেটো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোগুলো একটি পাতিলের মধ্যে দিয়ে সামান্য পানি ও 2-3 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোগুলো সিদ্ধ করে নিব। টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে আমি একটি ব্লেন্ডার যোগে সবগুলো টমেটো একসাথে ব্লেন্ড করে নিব। আমার ভালোভাবে টমেটোগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি চালনির সাহায্যে ছেঁকে নিব। চালনিতে করে একটি খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে খুব তাড়াতাড়ি টমেটো ছেঁকা হয়ে যায়। তো আমার টমেটোগুলো ছেঁকা হয়ে গেছে। এখন এই ময়লাগুলো ফেলে দিব। এখন একটি পাতিলে ওই ছেঁকে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এ সময় চুলার হিট থাকবে মিডিয়াম লো হিটে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। আর এই টমেটো যদি পুড়ে যায় তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এজন্য আমাদের চুলার জালটা লো হিটে রেখে নাড়াচাড়া করতে হবে। আমি প্রায় 15 মিনিট এভাবে নাড়াচাড়া করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিব। টমেটো সস যদি অনেকক্ষণ ধরে রান্না করা হয় তাহলে অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার টমেটো সসের কালারটা অনেক সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি। আমার টমেটো সসের কালার সুন্দর আসার কারণ হলো আমি ভালো পাকা দেখে টমেটো নিয়েছি। আমার এই টমেটো সস তৈরি করতে প্রায় 40 মিনিট সময় লেগেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।